বাংলাদেশে আসার পরপরই ভাগ্নির বিয়ের দাওয়াত পেয়ে গেলাম এবং বিয়ের দাওয়াতে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে বেশ অনেক দিনই দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থায় সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কয়েকদিন আগে ভাগ্নির গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছি, আজকে ভাগ্নির বিয়ের ভিডিও শেয়ার করব। সকালবেলায় আমরা কমিউনিটি সেন্টারে চলে এসে স্টেজের তারপর হচ্ছে গেটের যে কাজগুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যেহেতু ভাগ্নির বিয়ে বলে কথা, কোনো জিনিসের তো ত্রুটি রাখা যাবে না, তো সেই জন্য আমরা চারিপাশ ঘুরে টুরে দেখছিলাম সবার সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা যেখানে যেটা দরকার সে জায়গায় সে জিনিসটা ছিল কিনা। দেশে আসার পরে বিয়ে খাওয়ার অনেক ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছাটা পূরণ করেছে আমার এই মেয়ে। তো ওর বিয়ে উপলক্ষে দেশে আসা এবং এত মজা করা। তো যাই হোক, আমাদের কনে এখন চলে এসেছে পার্লার থেকে, তো ওকে আমরা এখন স্টেজে নিয়ে যাব। তো আমার বড় আপু সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল, কারণ যেহেতু মেয়েটা সারাটা দিন পার্লারে ছিল আর অনেক বেশি নার্ভাসও ছিল সব কিছু নিয়ে। তো ওকে নিয়ে আমার আপু এখন স্টেজে যাচ্ছে, আর আমি অন্য জায়গায় ছিলাম। আর এই ভিডিওগুলো আমাকে আমার ছোট ভাই করে দিয়েছিল, কারণ বিয়ের দিন একটা না শত কাজ থাকে, কে আসলো কে গেলো, সবার সব কিছু হচ্ছে কিনা, সবাই খাবার খাচ্ছে কিনা, সব কিছু আসলে পরিবারের মানুষদের দেখতে হয়। আর এই জায়গায় আমরা এত মানুষ একসাথে হয়েছি, মানে একজনের সাথে কথা বলতে বলতেই আমাদের সময় কেটে যাচ্ছে। আর এই সাইডে তো আমাদের বরের গাড়ি চলে এসেছে, সবাই বরের গাড়ি দেখে তো একদম হুড়মুড়িয়ে নিচে নেমেছে। তো বরের গাড়িটা থেকে কিছুক্ষণ পরে বর নামবে। আমি আসলে এই ফার্স্ট টাইম বরকে সরাসরি দেখছিলাম, কারণ আমি আসলে বিয়ের আগে শুধু ছবিই দেখেছি, আমার বাংলাদেশে আসার পরে তেমন দেখা হয়নি। তো আমাদের বর গাড়ি থেকে নেমে গেছে। এখন তো সবচেয়ে মজার একটা পর্ব, সেটা হচ্ছে গেট ধরা। তো শালিরা ভাবিরা সবাই মিলে গেট ধরছে, জামাই একটু লজ্জা পাচ্ছে, সাথে জামাইয়ের বন্ধুরা সবাই সাপোর্ট দিচ্ছে জামাইকে। আমার কাছে মনে হয় যে বিয়ের মধ্যে সবচেয়ে স্মরণীয় সময়টা হয়ে থাকে এই গেট ধরা, মানে বরকে একটু বিরক্ত করা, তার থেকে একটু মজা করে টাকা নেওয়া, তারপরে টক মিষ্টি ঝাল খাওয়ানো, এগুলো আসলে অনেক বেশি মজার। কারণ আমার বড় আপুর বিয়েতে আমি এরকম অনেক বেশি মজা করেছিলাম আমার দুলাভাইয়ের সাথে। আমাদের জামাইবাবু তো খুবই লাজুক ছিল, তারপরও তার বন্ধুদের সহযোগিতায় শালি এবং ভাবিদের আবদার মিটিয়ে সে এখন উপরে চলে এসেছে। এখন হচ্ছে বিয়ের পর্ব, আমাদের সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত হচ্ছে এখন। আর প্রতিটা মেয়েরই জীবনের সবচেয়ে কষ্টের এবং স্মরণীয় দুইটাই বলা যায় এই বিয়ের মুহূর্তটা। তো এখানে আমার হাজব্যান্ড যেহেতু উকিল দিয়েছে, তো ওকে আর কি বলছিল কবুল বলার জন্য। তো মেয়ে তো কান্নাকাটি করে অবস্থা অনেক বেশি খারাপ, সে কিছুক্ষণ পর পরে ওর বাবাকে মাকে ভাইকে খুঁজছিল। এখানে অলরেডি কান্নাও করে দিয়েছে। এই সময়টা আসলে অনেক বেশি কষ্টের প্রতিটা মেয়ের কাছে। কনের বিয়ে পড়ানো শেষ হওয়ার পরে এখন বরের পালা। তো বর তো কবুল বলছিল, সেও কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছিল বউয়ের কান্না দেখে। তো বিয়ের পর্ব শেষ, এখন হচ্ছে খানা দানার পালা। বরের টেবিলে আস্ত খাসি সাজিয়ে দেওয়া হয়েছে, ওনারা এখন আস্ত খাসিটাকে কেটে কুটে একদম খেয়ে ফেলবে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে, তাই না? তো আমি এই ভিডিওতে দুইটা পার্ট অ্যাড করেছি, মানে বিয়ের এবং বৌভাতের পার্টে যেহেতু বেশি অংশ ছিল না, সেজন্য আমি ভিডিওটা দুইটা পার্ট করে নিয়ে একটা পার্টি করে দিয়েছি। এটা হচ্ছে বিয়ের পরের দিন, আমরা মেয়েকে আনতে মেয়ের শ্বশুর বাসায় যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে তেমন বেশি দূরে না আমার মেয়ের শ্বশুর বাড়ি, তো সে কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি এবং সবাই একসাথে গিয়েছি। মানে এত ভালো লাগছিল। এখানে ওরা আবার গেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, গ্রামে যেমন বিয়ের বাড়ির গেট সাজানো হয়, ওরাও ঢোকার পথে এরকম সুন্দর গেট সাজিয়েছিল। এই জিনিসগুলো বহু বছর পরে আমি দেখছি, আমার কাছে তো এত ভালো লাগছিল কি আর বলবো। তো যাই হোক, এখন হচ্ছে খাবারের পর্ব, আমরা সবাই বসেছিলাম, কিছুক্ষণ পরে খাবার খাবো। তো এবার মনে হয় বাংলাদেশে না আসলে এই জিনিসগুলো অনেক বেশি মিস করতাম, কারণ যখন ইটালিতে ছিলাম কারো বিয়ের কথা শুনলেই ভাবতাম যে আমি থাকলেও তো বিয়ের রোস্ট পোলাও খেতে পারতাম। তো এই বছর এসে এত পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে, মানে এগুলো দেখলে এখন আর ভালো লাগে না।
তো আমাদের এখানে খাবার দেওয়া হয়েছে, আমরা খাবার খাচ্ছিলাম। খেয়ে দিয়ে এখন আবার আমরা চলে এসেছি মেয়েকে নিয়ে বাসায় আসার পরে ওনাদের কিছু নিয়মকানুন আছে, সেটা পালন করা হচ্ছে। আমিও দেখছিলাম, কারণ এই জিনিসগুলো তো আমার সাথে হয়েছিল, তো পুরানো স্মৃতিগুলো আবার নতুন করে জেগে উঠেছিল। তখন আমার শ্বশুর বাসায় একটা নিয়ম আছে, যখন কনে প্রথম বাবার বাড়িতে আসে শ্বশুর বাড়ি থেকে, তখন বাবার বাড়ির মানুষ রান্নাবান্না করে এরকম ঢেকে রাখে এবং মেয়েকে এরকম প্রত্যেকটা ঢাকনা তুলে তুলে বলতে হয় যে ভরা নাকি খালি। মেয়ে যদি বলে যে সব কিছু ভরা, তাহলে নাকি বাবার বাড়িতে কখনো অভাব হয় না। তো আমি এই জিনিসটা আর কি প্রথম দেখলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে বিয়ের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।